তো আমি এখন বেরাবো, ব্যাগ ট্যাগ সব সেট করে দিয়েছি এখানে, মানে সেট করছি, এখনো সেট হয়নি। আর এই আমার পেট স্নোয়ের নাম, স্নো আমাকে যেতে দেবে না, কিছুতেই যেতে দেবে না। তো আমি এখন পৌঁছে গেছি, মানে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়েছে আমার ভাইয়ের জন্য, এখনো ভাই এসে পৌঁছায়নি। এখানে আমরা ফিল্ম খুলবো, গাড়িটা ফুল ট্যাঙ্ক করবো এখানে, আমাদের সেলসিয়াস যেখানে হবে সেখানে আর একবার গিয়ে ফিল করবো। তো দেখি ভাই কতক্ষণে আসে। A few moments later. তো প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে আছি, আর 8 ঘন্টা দাঁড়ানোর পর অবশেষে আমার ভাই এসে পৌঁছালো এখানে। তো এখন আমরা পেট্রোল ভরবো, যে এক জায়গায় দাঁড়িয়ে আগে চা খাবো, চা খেয়ে তারপরে একেবারে ফাইনাল রওনা দেবো, আর কোথাও দাঁড়াবো না। তো চলো এখন তেলটা তুললে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন সবে দক্ষিণেশ্বর ক্রস করছি, এই দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে যাচ্ছি। আর আমার ভাই হচ্ছে গাইড করছে, আগে আছে স্কুটি নিয়ে যাচ্ছে আমার ভাই, আর আমার বাইক তো আছে টিভিএস রনিন। তো 70 কিলোমিটার জার্নি করার পর এখানে একটু ব্রেক নিয়েছি আমি আর আমার ভাই, এখানে চাটা খেলাম, আর কাকা আমাদের ফ্রিতে একটা জিনিস দিল, সেটা বলা যাবে না কি দিল। তো চলো আবার আমরা এখান দিয়ে রওনা দেবো। তো 116 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়েছিলাম টয়লেট করার জন্য। আর এখন একেবারে দাঁড়াবো হচ্ছে বহরমপুরে গিয়ে। তো চলো, সকাল হয়ে গেছে, আমরা 3টের সময় বেরিয়েছিলাম, এখন প্রায় 6:30 বেজে গেছে। আর তো এখানে আপাতত খেজুরের রস খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, তারই যেটাকে বলে, অনেকদিন আগে খেয়েছিলাম আমার মাসির বাড়ির ওখানে। আর এখানেও গুড় তৈরি হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ সব খেজুরের রস দিয়ে এখন চাল দিচ্ছে। আর তারই আনতে গেছে আমাদের জন্য 10 টাকা গ্লাস খেজুরের রস। তো একটু আগে আমরা বহরমপুর ক্রস করলাম, আর এখন আমাদের 300 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর রাস্তাটা দেখো, দৃশ্যটা দেখো, দারুণ। এখানে দুদিকে সর্ষে ফুলের গাছ, পুরো হলুদ হয়ে আছে, দারুণ লাগে জায়গাটা দেখতে। তো এতক্ষণ পর রোদ বেরালো, রাতে তো এত ঠান্ডা, পুরো কাঁপতে এসেছি। বাবা, এখানে রাস্তা এত, এখন রোদ উঠতে একটু স্বস্তি হয়েছে। তো 100 কিলোমিটার অন্তর আমরা ব্রেক নিচ্ছি। তো এরপরের ব্রেক হবে 300 কিলোমিটার। এখন 216 কিলোমিটার দেখতে পাচ্ছ গাড়ির কাঁটায় আমরা এসেছি, 216 কিলোমিটার রাস্তা। তো দারুণ ভিউ, দেখো কি সুন্দর ভিউ এখানে। তো 200 কিলোমিটার জার্নির পর আমরা এখন একটা ধাবা এসেছি, রেস্টুরেন্টে। তো এখানে আমরা টিফিন করবো, টিফিন করা হয়ে গেলে এখানেই আমরা বাথরুম পায়খানা সেরে নেবো। তো এখন ওয়েট করছি খাওয়ার আসার জন্য, রুটি আর তরকা অর্ডার দেওয়া হয়েছে। ভাই দাঁড়ালাম শুধু একটা জিনিস তোমাদের দেখানোর জন্য, এই দেখো পুরো ক্ষেতটা
সর্ষে ফুলে ভর্তি, আর মাঝে আখ গাছও আছে, আখ গাছও কিছু কিছু জায়গায় চাষ হয়েছে। দারুণ লাগছে ভাই এখানে সিনারিটা, দারুণ, মানে বলেও বোঝানো যাবে না। ক্যামেরায় কতটা কী লাগছে জানি না, কিন্তু চোখ দিয়ে যদি দেখো সামনাসামনি, মানে দারুণ দৃশ্য এটা। হ্যাঁ ভাই এখানে ফটো তুলছে, হ্যালো। তো আমরা ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটায় আমি আবার ক্যামেরাটা অন করলাম, এই যে দেখেন নদীটা। আর একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো, মানে একজন বয়স্ক মহিলা, বুড়িই বলতে পারো, রাস্তা ক্রস হচ্ছে, হু করে গাড়ি যাচ্ছে, এখানে বুড়িটা দাঁড়িয়ে, আমি ব্রেকটা টিপে দিয়েছি, রাস্তা ক্রস হচ্ছে, এক্ষুনি যেত বুড়িটা। একটা বুড়ি, আমি জোরে গাড়ি চালাচ্ছি, 70-এর কাছাকাছি স্পিড, 70-এর কাছাকাছি স্পিড, একটা বুড়ি রাস্তা ক্রস করছে, মানে ওর মধ্যে ভাগ গেছে, ব্রেক টিপে দিয়েছি, ব্রেকটা লেগেও গেছে, নইলে পুরো বুড়িটা যেত আজকে। বুড়িটা লাগাইনি, নইলে বুড়িটা যেত। আমি তো ব্রেক টিপে দাঁড়িয়ে গেছি, স্লো করে দিয়েছি না, মানে এত গাড়ি যাচ্ছে, বুড়িটা দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে না দেখে, মানে কী বলবো। ক্যামেরাটা অন ছিল না এই টাইমে, নইলে দেখাতাম জিনিসটা, মানে না তখন অন ছিল না, এই তো এখন অন করলাম আমি জাস্ট এটা দেখাবো বলে। এক্ষুনি বুড়ি পটল লাগার টিকিট কাটতো। এখানে বহরমপুর ফারাক্কা দেখতে পাচ্ছ, ফারাক্কা টোল ট্যাক্স, এটা একটু আগে গেলেই ফারাক্কা পৌঁছে যাবো, ফারাক্কা বাদটা তোমাদের দেখাবো। আর একটু আগে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি, মানে আমার কিছু হতো না, আমি 60-70-এ ছিলাম, আর একটা বুড়ি বলতে পারো 60-70-80 বছর বয়সের, তো মেন হাই রোডের উপর দিয়ে রোড ক্রস করছে, আর হু করে গাড়ি যাচ্ছে, মানে আমি ঠিক টাইমে ব্রেকটা টিপে দিয়েছি, মানে প্রায় হাফ ফুট মতো ডিস্টেন্স বাকি, সেই টাইমে আমি ব্রেকটা টিপে দিয়েছি। আর ব্রেকটা যদি না লাগতো, বইটা যে সোজা পটল ডাঙার টিকিট কাটতো। তো 285 কিলোমিটার রাইড হয়ে গেছে, 300 কিলোমিটার পর একটু ব্রেক নেবো, মানে ফারাক্কা একেবারে ড্যামে গিয়ে ব্রেক নেবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা ব্যারেজে, এই এখন ফারাক্কার ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে। এই দেখ ফুটপাথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ভাই, কি বলবে ভাই, বাইক ফুটপাথ দিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ড্যাম, আমাদের ফারাক্কা ব্যারেজ। A few moments later. তো প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি আমরা রাইড করে নিয়েছি। আমার এখানে মিটারে দেখাচ্ছে হচ্ছে 396 কিলোমিটার অলরেডি রাইড করেছি। আর এখনও আমাদের লাঞ্চ হয়নি, তো একটু পরে আমরা লাঞ্চ করব। আর এখানটা আমি ক্যামেরাটা অন করলাম, এখানে দুদিকে দেখতে পাচ্ছ সর্ষে ফুলের ক্ষেত। আমি মানে অনেকক্ষণ ধরে এখানে চারিপাশে সর্ষে ফুলের ক্ষেত দেখতে পাচ্ছি। আর আমার ভাই আগে আছে, স্কুটিটা ভালোই টানছে, আমি 90 টানছি, মানে ও 100-র কাছাকাছি আছে ও স্পিড। দেখো এদিকে সিনটা দেখো শুধু, দারুণ দারুণ। কচুয়া, তো ওই জায়গাটার নাম হচ্ছে কচুয়া। আর 2 কিলোমিটার রাইড করলে 400 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আমাদের।
আর দেখছি কোথায় খাওয়া যায়। লাঞ্চ এখনো হয়নি, সকালে টিফিন করেছিলাম, তো রুটি আর তরকা খেয়েছিলাম তখন যে রেস্টুরেন্টে ছিলাম, ভালো খাবার ছিল। আর ওখানেই আমরা সকালে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে দুপুরে লাঞ্চের পালা। আর এখনও আমাদের প্রায় 200 কিলোমিটার মতো আরও যেতে হবে। এখানে অনেক লাঞ্চ করে, ওই জন্য দেখছে। এখানে তো মিষ্টির দোকান, লাঞ্চের তো তেমন কিছু নেই। চলো আগে গিয়ে দেখি একটু কোথায় লাঞ্চটা করা যায়। আমরা এখন একটু ব্রেক নিয়েছি লাঞ্চ করার জন্য। 400 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, এখনও 200 কিলোমিটার বাকি শিটং পৌঁছানোর জন্য। আর এখানে আমরা একটু ভাত খাবো দুপুরে। আর আপাতত ফ্রেশ হয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে নিয়েছি। মানে রাত দিয়ে জেগে ঘুম ঘুমো হালকা পাচ্ছে, একটু চায়েরও দরকার। তো আমাদের খাবার এসে গেছে, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। মাছ ভাত খাবো, দুজনেই মাছ ভাতের অর্ডার দিয়েছে। অনেক কিছু আছে, পাঁপড়, এমনি সবজি, শাক, চাটনি আর আলাদা করে মাছ। তো চলো খাওয়া শুরু করা যাক। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিলাম। অনেকটা বড় জায়গা ভিতরে, তোমার লেন চেয়ারও আছে। চেয়ারের মধ্যে বেশ আরাম করলাম 15 মিনিট মতো। আর দেখে দিচ্ছি এখানে খাবার দাবারও ভালো, পুরো বাড়ির মতো রান্না ছিল। এর সামনে দেখতে পাচ্ছ বোলবম মন্দির, এই মন্দির। আর তার অপোজিটে হচ্ছে এই রেস্টুরেন্টটা, মহাদেব হোটেল। দামও কম আর খাবারও ভালো। আমরা দুজনে মাছ ভাত খেয়েছি, একটা জলের বোতল প্লাস একটা চা, মাত্র 190 টাকা। তো চলো এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট শিলিগুড়ি। কারণ এখনও 200 কিলোমিটার আমাদের যেতে হবে। তো শিলিগুড়িতে গিয়ে আমি গাড়িতে একবার ফুল ট্যাঙ্ক করে নেবো। আর একবার, এখনও আমার অনেক তেল আছে, ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, এখনও হাফ ট্যাঙ্ক তেল আছে। শিলিগুড়ি অবধি আমার চলে যাবে। তো চলো যা যাক। তো সবে আমরা শিলিগুড়ি ঢুকছি, এখনও শিটং যাবো। একটু রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:10। তো 1 ঘন্টা আগে আমাদের হয়ে যেত। আমরা অনেক জায়গায় হোল্ড করেছি। আমরা মানে দুপুরের লাঞ্চের পর সন্ধ্যাবেলা একটা 8 ঘন্টার মতো টিফিন ব্রেকও নিয়েছি, যেখানে ম্যাগি ট্যাগি খেয়েছি, যার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। কি তেল তুলবি? ঠিক আছে চ। আর রাত হয়ে গেছে অনেকটা, ভেবেছিলাম কি দিনের মধ্যেই ঢুকে যাব, কিন্তু অনেকটাই রাস্তা, 600 কিলোমিটারের উপরে টোটাল শিটং আমাদের বাড়ি থেকে। কি করছে? তো চলো এখন আর বেশি ভিডিও করব না, কারণ রাত হয়ে গেছে। এমনিতেও তোমরা পাহাড়ের কিছু দেখতে পাবে না শিটংয়ে যখন আমরা ঢুকবো। তো কালকে দেখাবো শিটং, কালকে শিটংয়ের সাইট সিন করে নেবো বাইক নিয়ে। আর মানে ঘুম হয়নি কালকে, মাত্র 2.5 ঘন্টা ঘুমিয়েছি। আর তারপরে আমি 1টা থেকেই জেগে, রাত 1টা থেকেই রেডি হয়ে
মানে কোথাও যাওয়ার থাকলে ঘুম আসে না, যেটা হয়। তো কি জ্যাম দেখো এখন শিলিগুড়িতে, একেই লেট হয়ে গেছে, তার উপরে এই জ্যাম। বাইক ঘোরারও তেমন জায়গা নেই। কি জ্যাম, কি জ্যাম, আরও লেট হবে। অলরেডি 8:30 বাজে, 9:30 বাজবে আমাদের পৌঁছাতে। 2,000 years later. তো এখন যাচ্ছে হচ্ছে আমরা শিটংয়ের উদ্দেশ্যে। অনেক যানজট কাটিয়ে এসেছি, আর এই হচ্ছে রাস্তা, রাত্রিবেলার পাহাড়। কি দেখতে পাচ্ছ, শুধু জঙ্গল আর জঙ্গল। এমন অ্যাডভেঞ্চার কে কে চাও? দারুণ অ্যাডভেঞ্চার ভাই, রাত্রে পাহাড়ের মধ্যে বাইক চালানো একটা আলাদাই অ্যাডভেঞ্চার। রাস্তাঘাট খুব ভালো, এই নিয়ে অসুবিধা নেই। দেখো কেমন লাগছে বলো, শুধু কেমন লাগছে। ক্যামেরায় কেমন আসছে আমি জানি না, একেবারে হোটেলে পৌঁছে চেক করবো কি কেমন কি আসছে। তো প্রায় 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়। আর এখন আমাদের 20 কিলোমিটার মতো রাস্তা বাকি শিটংয়ের। আর অন্ধকার, জোরেও চালাতে পারছি না গাড়ি। কিন্তু এই আমার ভাই, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, শুধু গাড়ির আলোতেই আলোকিত হচ্ছে রাস্তা। এই একটা ট্রেন লাইন ক্রস করলাম, এখান দিয়ে টয় ট্রেন যায়। ওয়াও, সাইডের লাইটগুলোর জন্য রাস্তাটা দারুণ লাগছে, না বোঝা যাচ্ছে রাস্তাটা। এই উঁচু পাহাড়ের উপরে পুরো অন্ধকার রাস্তা। আমার মা দেখলে তো এটা ভয়ে হাতফেল করে যেত। চলো, এতক্ষণ পর একটা গাড়ি দেখতে পেলাম, সামনে দিয়ে এলো। বেটার হচ্ছে এই যে হোয়াইট লাইন দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে, এটা ফলো করে যাওয়া, তাহলে কান্নায় ঠান্ডা বা কোনো কিছুতে তোমরা পড়বে না। সেটা দিয়ে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়। হ্যাঁ, 3:30টার সময় আমরা বেরিয়েছি। হাতটা জমে গেছে, তার একটু কথা বলতে হবে এখানে। কি বলা, ভুল রাস্তা এসে গেছে নাকি বলতো? 27 কিলোমিটার দেখাচ্ছে কেন ভাই? ভুলভাল রাস্তা এসে গেছে, ওই জন্য দাঁড়াতে বললাম। 25 থেকে 27 কিলোমিটার কেন হয়ে গেল ভাই? 25 থেকে 27 কিলোমিটার হয়ে গেল। তোর মোবাইলে ম্যাপটা অন কর, হ্যান্ডেলে লাগাতো, ওই জন্য দাঁড়াতে বললাম আমি। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, রাস্তা কমছে না। একা বেকা তো কোথাও ছিল না, আমরা তো সোজাই এলাম। Midnight.
এখন বাজ হচ্ছে একটা, জাস্ট আধ ঘন্টা আগে ঢুকলাম আমাদের যেই মানে গেস্ট হাউসটা বুক ছিল সেখানে, শিটংয়ে। তো আজ কি হয়েছে, আমার গাড়ির ক্লাচ প্যাডটা এখানে ঢোকার 3 কিলোমিটার আগে ক্লাচ প্যাডটা গেলে চলে। মেন প্রবলেম হয়েছে, এখানে দুটো রাস্তা হচ্ছে শিটং আসার, একটা হচ্ছে শিবখোলা হয়ে, আর একটা হচ্ছে মানে আরেকটা রাস্তা আমরা ভুল দিকে ঢুকে গেছিলাম গুগল ম্যাপের জন্য, গুগল ম্যাপটা ভুল দিকে দেখিয়েছিল। শিবখোলা হয়ে আসলে ভালো রাস্তা পেতাম। আর এত খারাপ এই রাস্তা, মানে গাড়ি আমি সেকেন্ড গিয়ারে তুলছি বিনা ক্লাচ টিপে, লাস্টে একবার শুধু ফার্স্ট গিয়ারে ক্লাচটা ছেড়েছি, তখনই গেল ক্লাচটা পুরো। এবার দেখি কাল সকালে মেকানিক ডাকবে বলেছে এরা, আর ডাকলে তারপরে বাকি প্ল্যানটা হবে। আপাতত প্ল্যান কিছুই নেই। আর সব ভালো হলো, শুরু ভালো হলো, শেষটা আজ খারাপ হয়ে গেল। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু ডিসকভার সঞ্জয়। তো আমি আছি এখন হচ্ছে শিটংয়ে। আর কাল রাতে যদি আগের ব্লগটা দেখে থাকো, তো আগের ব্লগে আমি শেষ করেছিলাম আমার গাড়ির ক্লাচ প্যাডটা চলে গেছিলো, আর রাতে ঢুকেছিলাম এখানে 12:30টায়। তো কালকে তেমন কিছু আর দেখায়নি। তো এই হচ্ছে আমাদের রুমটা, আর পিছনে দেখতে পাচ্ছ সিদ্ধিবিনায়ক গণেশের একটা ছবি আছে, এখানেও একটা ছবি আছে। বেশি বড় রুম না, কিন্তু সুন্দর সাজানো রুমটা দুজনের জন্য। কাল রাতে এখানে ওটা শুয়েছিলাম, আর এখানে সকালবেলা চা বিস্কুট দিয়ে গেছে, এখন বিস্কুট আর চাটাই খাচ্ছি। আর রুম থেকে জানলা দিয়েও তো একটা ভালো ভিউস দেখা যাচ্ছে, এই দেখো। তেমনি মানে এখানে ব্যালকনি দিয়ে ঠান্ডা বলে দরজাটা খুলছে না, ঠান্ডা হাওয়া ঢুকবে। এখান থেকে দারুণ ভিউ আছে, ভিউ পুরো পাহাড়ের কোলে আসি এখন। তো চলো, জাস্ট ঘুম থেকে উঠলাম, চা খাচ্ছি। এরপরে কি কি অ্যাক্টিভিটি হবে দেখো। সবার আগে আমার গাড়িটাকে ঠিক করতে হবে, তো তার জন্য মেকানিকের সাথে কথা বলতে হবে কেমন কি খরচা। তো সেইগুলো করে তারপরে বাকি জিনিস তোমাদের দেখাচ্ছি। তো গাড়ির মেকানিকের সাথে কথা হয়ে গেছে, তো ক্লাচ প্যাডটা কিনে আনবে শিলিগুড়ি থেকে, 2 ঘন্টার পর আসবে বললো আমায়। এবার দেখা যাক কি। তো এখন আমাদের সকালে মর্নিং এর ব্রেকফাস্ট দিয়েছে ভাই, খাওয়া স্টার্ট করে দিয়েছে। সোয়াবিস নিয়েছি আমরা, ম্যাগির দুটো অপশান আছে, তোমরা লুচি তরকারি নিতে পারো বা ম্যাগি নিতে পারো। তো আমি এখানে ম্যাগি চুজ করেছি, যেহেতু পাহাড়ে এসেছি ওই হ্যাঁ জন্য পাহাড়ে ম্যাগিটাই আগে খেয়েছি। ম্যাগি খেতে হবে। যেহেতু পাহাড়ে এসেছি ওই জন্য লুচি ম্যাগিটাই তরকারি বাড়িতে হবে, ম্যাগি যদিও খাই, তো পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। একদমই তাই। হ্যাঁ, তো এবার ম্যাগিটা খাই, তারপর দেখি গাড়ির ব্যবস্থা করি। আর গাড়িটা ঠিক হয়ে গেলে এখানে সাইড সিন কিছু করবো, কমলালেবু গার্ডেন আছে সেখানেও যাওয়ার প্ল্যান আছে। সব ডিপেন্ড করছে গাড়িটা কেমন ঠিক হচ্ছে তার উপর। আর এখানে দাদা রাত্রিবেলা একটা কিছু ফাংশন অর্গানাইজ করার কথা হয়েছে, তো সেটাও দেখে হয় কিনা। তো চলো, দেখা হচ্ছে যদি অন্য কিছু প্ল্যান হয় তখন। ঠিক করার জন্য দাদা চলে এসেছে পিছনে, এখন টিফিন করছে। টিফিনটা করেই আমার সাথে যাবে যেখানে বাইকটা রাখা আছে, ঠিক ওই জায়গাটা করে নিচে ওখানে কোথাও আছে আমার একটা। রাত্রিবেলা এসেছি, রাত্রিবেলা তো এগুলো বুঝতেই পারিনি কতটা গভীর খাই। দেখো এখানে বিশাল গভীর খাই, আর চা বাগান চারিদিকে শুধু। ওই 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 যে লাল ছাদওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, ওটা মনে আছে, ওইখানটার কোথাও হবে বাইকটা রাখা। তো যাই, গিয়ে দেখি। क्या हुआ भैया? ফাইনালি অনেক বড় টেনশন মিটলো আমার গাড়িটা এখন ওকে। খরচা হয়েছে অনেক, ক্লাসটা মানে 5,500 মতো টোটাল গেল। ক্লাচের দাম 1,500, মোবিল 500 টাকা নিয়েছে, কিন্তু সার্ভিস চার্জ 3,000 টাকা নিয়েছে, কারণ অনেকটা দূর থেকে এসেছে আর রাস্তাটাও খারাপ ছিল। আর টিভিএস ওয়ানের ক্লাচ কোথাও অ্যাভেলেবেল ছিল না, শুধু একবার ওকে ওনাকে বলাতেই উনি জোগাড় করে করে দিয়েছে। তো টাকা গেছে কিন্তু কাজ হয়ে গেছে, আর এর জন্য একটু বাজেটেরও প্রবলেম হবে, আর আমাদের প্ল্যানটাও একটু চেঞ্জ হবে। তো সিকিমের প্ল্যানটা তো আর হবে না মনে হয়। তো চলো এবার দেখা যাক কি করা যাক। আপাতত লাঞ্চ করতে যাবো, লাঞ্চ রেডি আছে, লাঞ্চ করতে যাবো। আমার ভাই ভাই একটু ফ্রেশ হতে গেছে, এলাই বিড়ালেই আমরা লাঞ্চ করব। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি। তো দুপুরের এখানে মেনু হচ্ছে এই ভাত, পাঁপড় ভাজা, ডাল, একটা ফুলকপি বিনস দিয়ে তরকারি আছে, আর এই ডিমের ঝোল আছে, তার সাথে স্যালাড চাটনি এগুলো আছে। তো আর লাঞ্চটা শেষ করে একটু দুপুরে ঘুম দেবো, তারপরে বিকালে দেখি কোথায় যাই, কি প্ল্যান করি। আর বনফায়ারের প্ল্যান ছিল, এবার ওটা হয় কিনা দেখি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর কালকের প্ল্যান হয়ে গেছে। আমার গাড়িতে অনেক টাকা খরচা হয়েছে ক্লাস প্যাডটা ঠিক করতে,
টোটাল 5,000 টাকা খরচা হয়েছে। আর মোবিল আর ক্লাচ প্যাডের দাম তো 2,000 টাকার মধ্যে হয়ে গেছে, কিন্তু সার্ভিস যে চার্জ যেটা নিয়েছে সেটা নিয়েছে 3,000 টাকা, কারণ অনেকটা দূর থেকে এসেছে। আর পাহাড়ে এমনিতেও টিভিএস অনলাইনের যে ক্লাচ প্যাডটা কারো গায়ে পাওয়া যাচ্ছিল না, শুধু ওই লোকটাকে বলতে একবারেই পেয়ে গেছিলাম। তো কালকে প্ল্যান হচ্ছে আমরা সকাল সকাল এখান দিয়ে যাবো হচ্ছে দার্জিলিং। তো সিকিমের বদলে আমরা এখন যাচ্ছি দার্জিলিং। ওখানে হোটেল বুক করা হয়ে গেছে, তো 2 দিন থাকবো দার্জিলিংয়ে। দেন দার্জিলিং থেকে আমরা বাড়িতে ব্যাক করব। আর দার্জিলিংয়ে সাইট সিনও কিছু করব। আর আপাতত আমার ভাই ঠান্ডার মধ্যে কম্বল চাপা দিয়ে বসে আছে, ভিতরে কিছু পড়েনি। আর তলায় চা আর পকোড়া রেডি হয়ে গেছে, একটু করে খেতে যাবো। আর আমরা চিকেন পকোড়াও আলাদা করে অর্ডার দিয়েছি। তো চলো, আবার তোমাদের সাথে আমার দেখা হবে কালকে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আজকে বেশি কিছু ছিল না। ভেবেছিলাম শিলংয়ে সাইট সিন কিছু করব কালকে, যদি কালকেও থাকার প্ল্যান ছিল, কিন্তু রুম অ্যাভেলেবেল নেই বলে এখানে কালকে অলরেডি বুকিং আছে বলে হয়নি, নাহলে কালকেও আমরা আবার বুক করে নিতাম। তো শিলংয়ে তেমন কিছু সাইট সিন এখানে করছি না, আমরা একেবারে দার্জিলিং যাব। দার্জিলিং থেকে দেন দার্জিলিং জু টু ঘোরার প্ল্যান আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন যেন টাটা গুড বাই, अलविदा, जय हिंद, जय भारत। मेरा चाँद मुझे मेरा चाँद